দুর্দান্ত খেতে হয়েছিল এই চিকেন স্যুপ মোমোটা। আর এই মোমোর সাথে খাওয়ার জন্য আলাদা করে চাটনি বানানোর দরকার নেই, আর স্যুপ আর মোমো তো একসাথেই বানিয়ে নেওয়া হচ্ছে। খেতে হয় দারুণ, বানানো একেবারেই সহজ। কদিন আগে এই রেসিপিটা দেখেছিলাম, আর রেসিপিটা দেখা মাত্রই ভেবেছিলাম যে মিঠির জন্য এইভাবে মোমোটা বানিয়ে দেবো। তো মোমো খেতে ভীষণ ভালোবাসে, আর আমার মোমো বানাতে ইচ্ছে করে না, আমি বারবারই এই কথাটা বলি। কিন্তু এইভাবে সহজে বানিয়ে নেওয়া গেলে কোনো অসুবিধাই হবে না। তো মোমো বানানোর জন্য প্রথমে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দার মধ্যে লবণ, সাদা তেল আর গরম জল দিয়ে ওটাকে মেখে নিয়েছি। মিঠি কিন্তু ময়দাটাকে মেখে দিল। ময়দাটাকে মেখে এখন 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। এরপরে যে দেখুন চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা বাটার গরম করে তার মধ্যে আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। আদা আর রসুনটাকে বাটারের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে চিকেনের মধ্যে দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওটা আমার মেয়েই করছে, বললাম লঙ্কা আছে হাত জ্বালা করবে, বলছে না আমি পারবো। তো আরও কিছুটা গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো এখন, আর এর সাথে একটু লেবুর রস দিতে হতো, সেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। তাই এখন লেবুর রসটা দিয়ে একবার ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর এই মোমোর পুরটার মধ্যে যদি একটু ধনেপাতা কুচি দেওয়া হতো তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে এখন ধনেপাতা নেই তাই দিলাম না। তাছাড়া শীতের সময় ছাড়া অন্য সময় ধনেপাতা সবসময় বাড়িতে থাকেও না। তো মোমো বানাতে বানাতে আমার কিছু দিদিভাইয়ের কমেন্ট পড়ি। তো বিভা সেন দিদিভাই লিখেছেন, দারুণ দারুণ রান্না হয়েছে, ফ্রম গুয়াহাটি আসাম। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। প্রীতি চৌধুরী দিদিভাই লিখেছেন, তোমার ভিডিওগুলো রোজ দেখি, ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আত্রেয়ী চক্রবর্তী দিদিভাই তো আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই সুন্দর সুন্দর কমেন্ট করেন, সুন্দর সুন্দর রান্নার নাম দেন। তো দিদিভাই এভাবে আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। একটা ভিডিওতে সব দিদিভাইদের নাম নিতে পারলাম না, পরের ভিডিওতে নিশ্চয়ই নেব। তারপর এই যে দেখুন মোমোগুলো সব তো শেপ দিয়ে নিয়েছি। এরপর একটুখানি বাটার, মানে 1 চামচ বাটার দিয়ে আদা রসুন কুচি দিয়ে ওটাকে ভেজে নিয়ে তারপর চিকেনের যে হাড়ের টুকরোগুলো ছিল সেটা দিয়ে দিলাম, আর চিকেনের মোমোর পুর দেওয়ার জন্য যে চিকেনটাকে রেডি করেছিলাম সেটাও একটুখানি দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে এখন 2 মিনিট মতো কম আঁচে রান্না করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 3 বাটি জল, পরিমাণ মতো লবণ। আর দেখুন আমি গোলমরিচ গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি, তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফুটে উঠলে কম আঁচে এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। 2 মিনিট পর এখন আমি একে একে সব মোমোগুলোকে দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম মানে মোমোটা দেওয়ার পর থেকে আমি টোটাল 20 মিনিট মতো রান্না করেছিলাম। এখন একটুখানি হালকা করে নাড়াচাড়া করে দিলাম। আর আমার মেয়ে বলছে সাদা সাদা স্যুপ ভালো লাগছে না, তাই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে, তো একটু দিলাম। তারপর পরেও আরও একটু দিয়েছিল। আর কাঁচা লঙ্কা বাটাটা আগে দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি সবজি মানে গাজর, ক্যাপসিকাম, বিনস ওগুলো আমি দেবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি দিতে। যাই হোক পরে অন্য সময় বানালে দেবো, বা আপনারা দিয়ে দেবেন, তাহলে আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হতো না। একটু গাজর গ্রেট করে দিলে তাতে কালারটা সুন্দর আসতো। তো দেখুন 20 মিনিট রান্না করে নেওয়ার পর সবশেষে নামাবার আগে কিছুটা কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে ওটাকে দিয়ে একবার ফুটিয়ে নামাবার আগে লেবুর রস দিয়ে নামিয়ে নিলাম। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগবে। মোমো আমাদের একদম রেডি হয়ে গেছে, চলুন এখন গরম গরম সার্ভ করে নিই। সত্যি বলছি বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়েছিল। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একটা মোমো কিন্তু ভেঙে যায়নি। আর দেখুন একদমই কিন্তু নরম তুলতুলে হয়েছিল, আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে। আর মেয়ে তো বললো মোমোটা দারুণ হয়েছে, তো আমি একটুখানি খেয়ে দেখি। সত্যি খেতে দারুণ হয়েছে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।